নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আবার অমিত শাহ আসছেন। 29-30 তারিখ তিনি কলকাতা সফর করছেন। এখনও পর্যন্ত বিজেপি সূত্রে যা খবর, আমরা যতদূর জানতে পেরেছি, দলের মধ্যে অজস্র গোষ্ঠী, তার গোষ্ঠী, এই সবটা সামলানোর মূল দায়িত্ব নিয়েই তিনি মূলত আসছেন এবং সেই সঙ্গে সঙ্গে 26-এর বিধানসভা নির্বাচনে সবাইকে কি করে এক জায়গায় নিয়ে এসে মাঠে নামানো যায় তারই মূলত চেষ্টা তিনি করবেন। বিহার ইলেকশনের দায়িত্বে ছিলেন অমিত শাহ দলের পক্ষ থেকে, সেখানে সাফল্য মিলেছে, তাই দল এবার বাংলায় তাকে পাঠাচ্ছে এ রাজ্যের শাসন ক্ষমতা দখল করার জন্য। তার খুঁটিনাটি বিস্তারিত বিষয় অমিত শাহ বৈঠক করবেন। তিনি প্রথমে যেমনি দলের নতুন সভাপতি সমীর ভট্টাচার্য সহ আর বিশিষ্ট কয়েকজনের সঙ্গে বসবেন, তারপর পদাধিকারীদের সঙ্গে বসবেন, তারপর জেলা সভাপতিদের সঙ্গে বসবেন। চেষ্টা হচ্ছে বেশ কিছু অবজারভার, যারা জেলার বিভিন্ন অবজারভার রয়েছেন, তাদের সঙ্গেও বৈঠক করবেন। মূল উদ্দেশ্য জানুয়ারি, ফেব্রুয়ারি মার্চ মাসে কী পথে রাজ্য বিজেপি এগোবে, কোন কোন বিষয় তাদের টকিং পয়েন্ট, সংগঠন কিভাবে এই কমাস কাজ করবে, বুথ স্তর লেভেল পর্যন্ত যা হয়েছে সেই জায়গার ফসল কিভাবে তুলে আনতে হবে। একদম ইলেকশন মুড বলতে পারা যায়। ইলেকশন মুডে, ইলেকশনের কায়দায় কার্যত জেতার মন্ত্র নিয়ে অমিত শাহ কার্যত এই সফর করবেন। এখনও পর্যন্ত যা খবর, যে অমিত শাহ কোনো জনসভা করবেন না, পুরোটাই সাংগঠনিক বৈঠক করবেন এবং এই সাংগঠনিক বৈঠকেই কার্যত তিনি দলীয় নেতৃত্বকে, এই রাজ্যের নেতৃত্বকে বিভিন্ন টিপস দিয়ে যাবেন। ইতিমধ্যে দিল্লি থেকে নেতাদের আসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতারা দায়িত্ব নিয়ে নিয়েছেন। জেলায় জেলায় বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী, অন্য রাজ্য থেকে বেশ কিছু নেতারা এসে গেছেন, তারাও বিভিন্ন জায়গায় দায়িত্ব নিয়ে ফেলেছেন। এই জন্য বেশ কিছু হোটেল, বেশ কিছু 5 স্টার হোটেল বুক করা হয়েছে। কিন্তু অমিত শাহকে এবার এই কাজ পরিচালনা করার জন্য সল্টলেকের নতুন অফিসের পাশে আরেকটি বাড়ি নেওয়া হয়েছে, যেখানে অমিত শাহর আলাদা করে ঘর তৈরি হয়েছে। সেখান থেকেই মূলত তিনি বৈঠক এবং কার্যত সংগঠনের কাজ পরিচালনা করার দায়িত্ব নেবেন। ফলে নিঃসন্দেহে অমিত শাহর এই সফর রাজ্য বিজেপির কাছে উল্লেখযোগ্য। দেখার একটাই বিষয়, যে নতুন সভাপতি হয়ে যাবার পর 5 মাস, 5.5 মাস হয়ে গেছে। অমিত শাহ যখন আসছেন আর কদিন পর 6 মাস হবে, এখনও পর্যন্ত নতুন পদাধিকারীদের নাম ঘোষণা হলো না। অমিত শাহ আসার আগে কি সেই ঘোষণা হবে, বা অমিত শাহের মাধ্যমেই কি সেই ঘোষণা করা হবে? এইটা সবচেয়ে বেশি জানতে চাইছে বিজেপির একদম বুথ লেভেল স্তরের কর্মীরা। জেলা, বুথ, সমস্ত কর্মীদের এখন একটাই চাহিদা, নতুন কমিটিতে কারা আসবেন, কাদের ওপর দায়িত্ব থাকবে আগামী বিজেপির। কার্যত সেই দিকে তাকিয়ে রয়েছেন সবাই, কারণ তারা চাইছেন না যেভাবে পুরনো কমিটি কাজ করছে তাদের ওপর তারা বিশ্বাস রাখতে পারছেন না। নতুন সভাপতি আসার পর তারা ভেবেছিলেন নতুন কমিটি দায়িত্ব নিয়ে নেবে, কিন্তু নতুন সভাপতির প্রায় 6 মাস লেগে যাচ্ছে নতুন কমিটি ঘোষণা করতে। এইটা কিছুটা হলেও একটা হতাশার সৃষ্টি হয়েছে কর্মীদের মধ্যে। ফলে স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে কিভাবে উতরানো যায় সেটাও একটা পথ হয়তো অমিত শাহ দেবেন। এমনও হতে পারে যে নতুন কমিটি হয়তো ইলেকশনের পর ঘোষণা হতে পারে। আপাতত ইলেকশন কমিটি করে ইলেকশন পরিচালনা করা হবে। দেখা যাক কোন পথে, কোন মাধ্যমে, কোন মন্ত্রে অমিত শাহ কার্যত গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে সবটা নিয়ে কার্যত রাজ্য বিজেপিকে নতুন মন্ত্র দেবেন, সেই দিকেই তাকিয়ে রয়েছে সবাই।